দাঁড়াও, ভিডিওটা তোমরা স্ক্রল করে বেরিয়ে যাও না। যদি ভিডিওটা স্ক্রল করে বেরিয়ে যাও তাহলে কিন্তু বীজগণিতের একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স থেকে তোমরা বঞ্চিত হবে। দেখো কি অঙ্কটা দেওয়া আছে, যদি a ইন্টু a প্লাস বি প্লাস সি সমান 24, b ইন্টু বি প্লাস সি প্লাস সি সমান 36 এবং c ইন্টু সি প্লাস a প্লাস বি সমান 48 হয়, তবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান তোমাকে নির্ণয় করতে হবে। অঙ্কটা দিকে কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো, a প্লাস বি প্লাস সি প্রত্যেকটা টার্মের মধ্যে কিন্তু কমন একটা টার্ম আছে a প্লাস বি প্লাস সি। তাহলে a প্লাস বি প্লাস সি এর মানটা তোমরা কি করে পাবে না, এই যে সংখ্যাগুলো আছে 24, 36 এবং 48 এর তোমরা গসাগু করে নেবে। তাহলে 24, 36 আর 48 এর কি করবে তোমরা, গসাগু নির্ণয় করবে। তাহলে এর গসাগু কত হবে না, এর গসাগু হচ্ছে 12। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a প্লাস বি প্লাস সি এর মান কত, 12। যেহেতু দেখো a প্লাস বি প্লাস সি প্রত্যেকটার মধ্যে কমন টার্ম 12 আছে, তাই তোমরা কি করবে, এখানে দেখো 24টাকে তোমরা লিখে নাও 2 গুণ 12, এখানে 36টাকে লিখে নাও 3 গুণ 12, এখানে 48টাকে লিখে নাও 4 গুণ 12। যেহেতু দেখো a প্লাস বি প্লাস সি প্রত্যেকটার মধ্যে কমন টার্ম 12, তাহলে a প্লাস বি প্লাস সি এর মান যেহেতু 12 আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি a এর মান কত, a এর মান হচ্ছে 2। এখান থেকে বলতে পারি b এর মান কত, b এর মান 3। এখান থেকে বলতে পারি c এর মান কত, c এর মান হচ্ছে 4। তোমাকে নির্ণয় করতে বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে তোমাকে কি নির্ণয় করতে বলেছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে দেখো a এর মান কত 2, তাহলে 2 স্কোয়ার করে নাও। b এর মান কত 3, তাহলে এখানে 3 স্কোয়ার করে নাও। c এর মান কত 4, এখানে 4 স্কোয়ার করে নাও। তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4, 3 স্কোয়ার হচ্ছে 9, 4 স্কোয়ার হচ্ছে 16। যোগ করলে কত আসছে, 16 আর 9 হচ্ছে 25, 25 আর 4 কথায় 29, যেটা তোমার আছে অপশন সি এর মধ্যে। তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কটির উত্তর কত হবে, তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।